সৃষ্টির সেরা হিসাবে একটা কথা চিন্তা করা উচিত। কেননা মানুষ সৃষ্টির সেরা। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দিছেন, আর কোন সৃষ্টির মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা দেন নাই। শুধু মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ সাজাইছেন। খুব ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো, নাইলে কিন্তু কথা বুঝে আসবে না। ওয়াজের দ্বারা যা লাভ হওয়ার তা লাভ হবে না, শুধু সময় কেটে যাবে। এই জন্য মনোযোগও লাগবে, আবার পরিবেশটা নীরবও লাগবে। এটা আল্লাহর আদেশ, এটাই বুঝাইতে চাইতেছি যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় দিলেন। আর শুধু একদিকে শ্রেষ্ঠত্ব না, যে মানুষ একদিকে শ্রেষ্ঠ, বরং মানুষ সর্বদিকে শ্রেষ্ঠ। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ দুনিয়ার কোন সৃষ্টিকে দেন নাই। দিলে 4 কসম খাইতেন না, 4টা কসম খাওয়ার পরে ঘোষণা দিয়েছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আবার সৌন্দর্যের দিকও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন আফ্রিকার কালো মানুষগুলো কি সুন্দর? হ্যাঁ, ডায়মন্ড কখনো কখনো ব্ল্যাকও হয়। ডায়মন্ড চিনেন কি? হীরা। হীরা যে হোয়াইট হয় এরকম না, হীরার ভিতরে অনেক কালার হয়, ইউলু হয়, হোয়াইট হয়, আবার ব্ল্যাকও হয়। তো কালোটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ওটাকে মাইনা নেন, ওটা ব্ল্যাক ডায়মন্ড। ইউরোপ হলো হোয়াইট ডায়মন্ড, আমরা হলাম মিক্স ডায়মন্ড, আর আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড। কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। তো যেই মানুষটাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, বিদ্যা দ্বারা, এরকম যোগ্যতা দিয়ে সাজাইলেন। আমি হাদিস দিতেছি, আল্লাহর রসুল বলতেছে, আন্নাস মাআদিন, ও মানুষ, জমিনে আর কি ভান্ডার আছে? ভান্ডার বোঝেন তো? খনি। জমিনে আর কি খনি আছে? জমিনের সবচেয়ে দামি খনি হলো সোনা আর রূপা। এর চেয়েও তুমি দামি খনি। الناس معادن كمعادن الذهب والفضة, সোনার উপর খনির চেয়েও দামি খনি। তো ওই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল, বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম। ভাবা উচিত কিন্তু, আল্লাহ আমাকে কতটুকু দিলেন, বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম। যুবক ভাবুক,
যুবককে আল্লাহ কি দিলেন? যৌবনের চেয়ে দামি তো কোনো রত্ন নাই, আছে নাকি? সমগ্র জগতের সম্পদ দিয়েও তো যৌবন কিনা সম্ভব না। কিনা সম্ভব? তাইলে তো দুনিয়ায় তৃতীয় লিঙ্গ থাকতো না। থাকতো? তৃতীয় লিঙ্গের অস্তিত্বই হইত না। তৃতীয় লিঙ্গ হইল, যদি লিঙ্গ নেওয়া সম্ভব হতো তাহলে চেঞ্জ হয়ে যেত। আপনারা কেন মজা নিতেন তৃতীয় লিঙ্গ নিয়ে? যুবক কেন মজা নিত? নেয় না, নেয় না, দেখলেই তো হাততালি দেয়, ঠিক না? যুবক বাবুক না, আল্লাহ আমাকে যৌবন দিয়ে সাজাইলেন। আমি আল্লাহকে কি দিলাম? কতটুকু দিলাম? এটা এই জন্য বুঝাইতেছি, কালকে কিন্তু এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। কোরআন বলে ইলাইনা তুরজাউন, আল্লাহ বলে কালকে তোমার আমার কাছে আবার ফিরত আসতে হবে। আমি অস্তিত্ব দিছি, আমার কাছেই আবার তুমি ফিরত আসবে। আমার জিনিস আবার আমার কাছেই ঘুরা বেড়া আসবে। চাই রুহের জগৎ ঘোরক, চাই মার পেটের জগৎ ঘোরক, চাই দুনিয়ার জগৎ ঘোরক, চাই কবরের জগৎ ঘোরক, চাই হাসরের জগৎ ঘোরক, যত জগতই ঘোরো না কেন, শেষমেশ তুমি আমার কাছে আসবে। এই জন্য চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিল, প্রতি উত্তরে আমি কি দিলাম, কালকে কিভাবে দাঁড়াবো। প্রশ্ন উত্তর যদি না হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু কোরআন তো বলে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। আর যুক্তিও বলে এটাই ঠিক, কেননা আজকে বিনা পয়সায় সব দিতেছেন। আমি তিনটা দেখাই, যদি যুবকরা বোঝে। যদি বেশি আমাদের থেকে অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 550 টাকা দিতে হতো, যদি লিটার 1 টাকা দাম পেত। 1 টাকা দিয়া তো এই হাফ লিটার পানিও পাওয়া যায় না। 1 টাকা দাম বললাম, 550 টাকা দিতে হতো পার লিটার 1 টাকা। কেননা আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাসে, যেমন মোবাইল ওয়ালা বলে না পার সেকেন্ড এত পয়সা, মিনিটে আসে এত টাকা, ঠিক না? তোমাদের ভাষায় জানি কি বলে এটাকে, আরে না পালস না জানি কি বলে, 1 সেকেন্ড। হ্যাঁ, আল্লাহ যদি পার শ্বাসে 1 পয়সা নিত তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, পার ডায়ালিসিস, কিডনি যে ডায়ালিসিস হয়, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। কেননা আমাদের কিডনি অটোমেটিক ডেলি 36 বার ডায়ালিসিস হয়, নিজে নিজে, আল্লাহর কুদরত দিয়া আল্লাহ করে। টোটাল কত হলো? 550 আর 1600, 2150, আর হলো 3600, 5750 টাকা ডেলি বিল দিতে হতো। ডেলি বলো যুবক, তুমি ডেলি কয়বার আল্লাহ বলো? বলো।
ডেলি কয়বার তুমি আল্লাহ বলো? বলো যে আমি বিল দেই না, আল্লাহ বইলা পোষায় দিলাম। ডেলি কয়বার আল্লাহ বলি আমরা? বলো কেউ এখানে যে ডেলি আমি 200 বার বলি? কেউ বলুক আমি 300 বার বলি, কেউ বলুক আমি 500 বার বলি, যুবকরা বলুক আমি মনের থেকে 10 বার বলি। 10 বার বলুক। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো ক্যান্টনমেন্টের উপর দিয়া। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। প্রত্যেককে সূর্য এই ধ্বনি দিতে দিতে ডুবে। হতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না, 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 না। রাত্রি যদি মৌত হয়ে গেল তাহলে কালকে আমি কি জবাব দিব? কি চেহারা দেখাবো বলেন? এই জন্যই আমার কথার শুরুটা ছিল সহজ ভাষায়, গ্রাম্য ভাষায়। আল্লাহ আমাকে কি দিলেন, বিনিময়ে আমি কি করলাম? সত্য আল্লাহ দিতেছেন। ব্যক্তিত্ব পর্যন্ত কে পৌঁছাইল? প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে না নাই? রিক্সা চালায় বিদায় কি ব্যক্তিত্ব নাই? দিন মজদুর বিদায় কি ব্যক্তিত্ব নাই? আমি অস্তিত্বের কথা বাদ দিলাম, ব্যক্তিত্বের কথা বললাম। ব্যক্তিত্ব পর্যন্ত তো আল্লাহ পৌঁছাইল। এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন আমা কুনতা মা আম্মাহিনা। একটু কি মনে পড়ে না তুমি ছিলে তো ছিলে কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিলাম। সমান জাআলাকা দামা। তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা। রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা। কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা। এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আজকে তোমাকে দেখা কত জনই তো মুস্কি হাসি দেয়। মনে হয় বোঝে নাই যুবক, কত জনই তো মুস্কি, আবার কত জনই তো চোখ টিপি দেয়, ঠিক না? আবার কত জনই তো ফুল আগে করে দেয়, ঠিক না? এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ চড়াইল কে? তারপরে তো আল্লাহ বলে আমা কুনতা সাগীরা। দিলাম অস্তিত্ব, ভাবলাম, কিন্তু দিলাম তো বহু ছোট। ফামান কাব্বারা, কে বড় করলো? কুনতা দাঈফা ফামান কাওয়াকা। ছিল তো বড় দুর্বল, সুঠামত্ব কি দিল? আজকে কত জনই তো তোমার সুঠামত্বের দিকে তাকায় থাকে। ফিগার ফিগার না, তাকায় না? তুমিও তো তাকায় থাকো না, শুধু তোমার দিকে না, তুমিও তো তাকাও না, তাকাও না? হ্যাঁ, ফিগারটা কে দিল? আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লাম ফামান আল্লামা। তুই তো অজ্ঞ ছিলি, তোকে শিক্ষাটা কে দিল? মেধা কে দিল? মেধা। আফসোস তো ওই সময় হয়, বড় আফসোস হয়, বড় মনে চায় চিৎকার দিয়া কাঁদি যখন শিক্ষিত লোকগুলাকে দেখি হায় আল্লাহর থেকে দূরে। তখন কাঁদতে মনে চায় যে মেধা ওকে আল্লাহ দিল, ও শিক্ষিত হলো, আজকে এত বড় পদের মালিক, যে দেখে সেই সেলুট দেয়, কিন্তু ও আল্লাহর থেকে দূরে হলো কি করে? বাবা তো উচিত ছিল
এই হাদিসের আলোকে যে কুনতা জাহিলা ফামান আল্লামা, বল তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, তোমাকে শিক্ষা কে দিল? মেধা না দিলে তো শিক্ষা হইতো না, ঠিক না? হ্যাঁ, কি মোবাইলে যদি মেমোরি না থাকে তো কিছু তো সেভ হবে না, হবে না? হবে হবে হ্যাঁ, আলাদা মেমোরির যদি ফাংশনই না থাকে তো তুমি 100 মেমোরি লাগাইলেও তো কিছু যাবে না। মেমোরিটা কে দিল? মেধা কে দিল? এটার জন্য তো আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামা, কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুমি তো নিশ্চয় ছিলা আমার পেটের থেকে যখন আসছিলে অসহায়। হাদিসে এই শব্দ আছে, ফাকাত্তা তাহাররা, হাত পাও গুলা নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু করার ক্ষমতা ছিল না, মাথাটা পর্যন্ত উঠাইতে পারতো না। আল্লাহ বলে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কি করলো? বিদায় কথা লম্বা হবে না, বুঝলে অল্প কথাই যথেষ্ট, না বুঝলে সারা জীবন কথা শুনলেও বুঝে আসবে না। প্রশ্নটা এটাই ছিল যে বাবা উচিত, চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিল, প্রতি উত্তরে আমি কি দিলাম। আমি 2 শ্রেণী বাদ দিয়া বুঝাইতেছি। এক বাচ্চা কলমর থেকে উঠানো, ওরে বুঝানোর কোনো প্রয়োজন নাই। আরেক হলো পাগল, কলমর থেকে উঠানো, কলমর বিরুদ্ধে যায় না। বাকি 2 শ্রেণী ছাড়া যারা আছি সবাইকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন। এই শব্দটাও বাড়াইলাম, 24 ঘন্টা দিতেছেন। এটাই আল্লাহ বুঝিয়েছেন, 24 ঘন্টা যদি আমি তোমাকে চোখে চোখে না রাখি তাহলে লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, আমি যদি চোখে চোখে না রাখলাম তো জমিন তোমাকে পেটে নিয়ে নিবে। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাকে তলদেশে নিয়ে নিবে। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাকে চটকাইতে চটকাইতে শেষ করে ফেলবে। কিন্তু শুধু আমার চোখে চোখে আসো বিদায় পারে না, নাইলে জমিন দেরি বলে আল্লাহ অনুমতি দেন না, একটু খেলা দেখাই না। আল্লাহ বলে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তো আপনার খায় না, ফরমানি তো 24 ঘন্টা আপনার করে। ও যুবক, তোমাদেরকে প্রশ্ন করি, আমি গান আর নাচের কথা বলতেছি না, এছাড়া তোমরা সারাদিন নেটে যা দেখো, আমি নাম বলবো না, নাম বলতে পারি, বলো যদি তোমাদের মা বাবা জানতো তাহলে ঘরে ঢুকতে দিত? সত্য তো? আজে বাজে যা দেখো, একা একই 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখো না, দেখো না, শুধু তো দেখো না, মাঝে মাঝে মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করা চুমো তো দেও না? দেও না? মনে হয় ভুল বললাম। এদেরকে জিজ্ঞেস করেন, আপনি করতে জানবেন। এরা সত্যায়িত করলে আমার কথা সত্য হবে। মাঝে মাঝে তো উলঙ্গ ছবি দেখা এই যুবকরা মোবাইলে টাচ করে চুমা দেয় মজা নেওয়ার জন্য। সত্য তো? হ্যাঁ, হায় হায়, এটাই বুঝাইতে চাইতেছি, এটাই বুঝাইতে চাইতেছি। জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা না ফরমানি। কয় ঘন্টা? 24 ঘন্টা না ফরমানি, আমাকে অনুমতি দেন না আমি একটু মজা দেখাই। মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দিয়া দেন, কোথাও
কোথাও কোথাও অনুমতি আল্লাহ দিয়া দেন। এই ডিসেম্বর না, গত ডিসেম্বরে তুর্কিতে দিছিলেন, এক রাত্রে ১.৫ লক্ষ মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দেন। প্রথম সুনামিতে কয় লক্ষ লোক মারা গেছে। শ্রীলঙ্কা, জাপান, ইন্দোনেশিয়া মিলা। আরে বলেন না, ভুলা গেলেন? ভূমিকম্পের থেকেই তো সুনামি আসে। আগে ভূমিকম্প হয়, পরে সুনামি আসে। জমিন তো প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। পাইলিং করে আমার বুকের ভিতরে আপত্তি নাই, বড় বড় পাইলিং করে ব্রিজ বানায় আমার আপত্তি নাই, বিল্ডিং বানায় আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহ 24 ঘন্টা গুনাহ। পেশাব করে আপত্তি নাই, পায়খানা করে আপত্তি নাই, পাইলিং করে আমার বুক ফাইরা আপত্তি নাই, কিন্তু গুনাহ। জমিন তো প্রতিদিন বলে, শুধু জমিন তো না, সমুদ্র প্রতিদিন বলে। সমুদ্রের পাড়ে কখনো রাত্রি যাপন করে দেখছেন? না দেখলে কোত্থেকে বুঝবেন রাতে সমুদ্রের আওয়াজ কিরকম হয়। রাত্রে যখন গভীর সমুদ্রের পাড়ে রাত্রে শুলে বোঝা যায় সমুদ্রের আওয়াজ দিল কাঁপায়া দেয়, কাঁপায়া। এই বুঝি গ্রাস করলো। ফেরেশতা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। জান্নাত দুনিয়া ঘুরেন না, দেখেন না কত জায়গা ফেরেশতা ধ্বংস করে রেখা দিছে। ডেড সি তো বেশি দূরে না, জর্ডানই আছে, গেলেই দেখা যাবে ডেড সি। কোরআনে শত জায়গার কথা উল্লেখ আছে, এখনো রাখা আছে সব। আমি চোখে ঘুরা বলতেছি, দেখা বলতেছি, এই জন্য ভিতর থেকে বলতেছি। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ অনুমতি কাউকে দেন না। আল্লাহ উল্টা বলে আমি চোখে চোখে রাখতেছি। তো আবার পিছে চলে যেতেছি। এটাই কোরআন বুঝাইতে চাইতেছিলেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুইও তো একটু দয়া কর, যেমন আল্লাহ তোর উপরে দয়া করলো। নাইলে কালকে চেহারাটা দেখানো যাবে না। সত্য এটাই, আল্লাহর চেহারাও দেখতে চাবেন না। কোরআন এটাই বলে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন এটাই বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। সিধা পাঠায়া দিবে। বিদায় চিন্তা করা উচিত, কেননা মৌত যে কোনো মুহূর্ত হইতে পারে। মানুষ তো গ্যারান্টি দিয়া জিনিস তৈরি করে, কোনটার 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, কোনটার গায়ে লেখাও দেয় লাইফ গ্যারান্টি। কিন্তু দেখলে হাসি লাগে যে সারা জীবনের গ্যারান্টি লেখলো, ওরই তো 1 মিনিটের গ্যারান্টি নাই। ও লেখলো কি করে? যে লেখলো 10 বছর, 12 বছর, 20 বছরের গ্যারান্টি, ওর নিজেরই তো গ্যারান্টি নাই, 1 মিনিটের নাই ভরসা। যে লেখলো, সে গাইলো, আবার স্টেজে তার উপরে সত্যায়িত হলো। এই গান গাইতে যাই ফিরোজ শাহী মারা গেল। মনে হয় জানো তোমরা। এই জন্য আসেন ভাবি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। প্রত্যেকের বাবা উচিত, বললাম না 2 সম্প্রদায় ছাড়া বাচ্চা কলম তার বিরুদ্ধে যায় না।
পাগল তার বিরুদ্ধে কলম যায় না। বাকি নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকের ভাবা উচিত যে আল্লাহ কি দিল, প্রতি উত্তরে আমি কি দিলাম, কালকে কোন পরিচয় দিব। দুনিয়ার পরিচয় যদি চলতো তাহলে এতগুলা চিত্র কোরআনে হতো না। কোরআন চিত্রে ভরা, ছবিতে ভরা। তাইলে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে কোনোদিন বুঝাইতে চাইতেন না। তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইত না। আপনি আবু তালেব চিনেন না, কার চাচা এটাও জানেন না। জানি, কিন্তু আসলে যেটা চিনা ওটা চিনি না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বাহির হওয়া রক্ত সাহাবী রাসূল পান করে ফেলছিলেন। আল্লাহর রাসূল বলছে এই শরীর জাহান্নামের উপরে হারাম। যদি শরীর থেকে বাহির হওয়া রক্ত পান করলে শরীর হারাম হয় জাহান্নামের উপরে, তাহলে শিরায় উপশিরায় তো দৌড়াইতেছে একই রক্ত, ওটা কেন হলো না? যুক্তি দিয়া বোঝান আমাকে, কেন হলো না? বুঝে গেল বংশ পরিচয় চলবে, সম্পর্কের পরিচয় চলবে না। যদি চলতো তাহলে স্বামীর স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। বলুক বিবাহিতরা কথাটা সত্য কি মিথ্যা? না, স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে। আর কোরআন বলে পোশাক, হুন্না লিবাসুল লাকুম। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রী কি করে জাহান্নামে গেল? সম্পর্ক যদি চলতো। লূত আলাইহিস ইসলামের স্ত্রী কি করে জাহান্নামে গেল? সন্তান তো মা বাবার অংশ হয়, অংশ। অংশ বোঝেন? বোঝেন? আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, ফাতেমা তো বদআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। মান আদাহা ফাকাদ আদানি, যে ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমাকে দিল। তো নূহ আলাইহিস ইসলামের সন্তান কি করে দুযোগে গেল? সম্পর্ক তো মানুষকে কাজে দিবে না। যদি কাজে দিত তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য কাজে দিত। বাপের চেয়ে তো মর্যাদাশালী আল্লাহ কাউকে বানান নাই। নবী রসুলদের পরে সবচেয়ে মর্যাদা বাপের, মার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ একটা ওসিয়তনামা লেখা আমাদের কাছে পাঠায় দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আরেকটা ঘোষণা দিয়ে কোরআনে পাঠায় দিয়েছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। তাইলে কোরআন এত বড় কথা বলতো না, ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি। সন্তানকে বলছে যেরকম রাস্তা সবার জন্য সমান, ভারীও চলে, হালকা জানো চলে, ভারী জানো চলে, তুই মা বাবার জন্য রাস্তা হয়ে যা। মা বাবা সারা দিন তোর উপর দিয়ে চলবে, তুই উফ পর্যন্ত বলবি না। ওয়ালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাইলে তো ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার জাহান্নামে যেতেন না, খলিলের আব্বা। বুঝা গেল সম্পর্ক চলবে না। যদি চলতো তাহলে কারো জন্য যদি নাও চলতো, কারো জন্য নাও চলতো,
তাহলে একক আবু তালেবের জন্য চলা উচিত ছিল। কি আবু তালেবের জন্য চলা উচিত ছিল, কেননা 44 বৎসর বাতিজাকে বুকের ভিতরে রেখা লালন পালন করছেন। 44 বৎসর 10 দিন, কত? 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়ে আমাদের নবীজির বয়স যখন 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তাইলে 44 বৎসর 10 দিন হয়। 5 বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন, অথচ আবু তালেবকে আপনারা চিনেন না। দেখি একটা জিনিস দিয়ে তুলনা করতে পারেন কিনা। যতক্ষণ পর্যন্ত মক্কাবাসী নিশ্চিন্ত না হয়েছেন, যতক্ষণ পর্যন্ত মক্কাবাসী এই কথার উপরে বিশ্বাস না হয়েছে, 100-তে 100 আশ্বস্ত না হয়েছে যে আবু তালেবের রূহ বাহির হয়ে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে ছোট একটা পাথরের কণা দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস পায় না। কেননা মক্কা জানতো একটা পাথরের কণা নিক্ষেপ করব, আবু তালেব ইট দিয়া জবাব দিবে না। আবু তালেব তো আগে তালাশ করবে এই পাথর কোন পাহাড়ের, এটা আগে দেখ, তারপরে উঠা পাহাড় মার ওর মাথার উপরে। আমার বাতিজাকে শারীরিক কষ্ট, আপনি আবু তালেব চিনেন না? যাকে রুমের সম্রাট দেখলে সেলুট দিত, পারস্য সম্রাট দেখলে দাঁড়ায় যেত, ওই ব্যক্তিত্ব। অবরুদ্ধ জীবন। মক্কায় কোনো সন্তান জন্ম দেয় না, আবু তালেবের জন্মের পরে মৃত্যু পর্যন্ত কোনো সন্তান জন্ম দেয় না, আজও দেয় না যে আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জার সাথে আঙ্গুল থাকবে, এরকম সন্তান মক্কা জন্ম দেয় না। ওই ব্যক্তিত্ব পরিচয় চলে নেয়। তাইলে বলেন আপনার কোন পরিচয় চলবে, আমার কোন পরিচয় চলবে? আমি কথার শেষ জায়গায় চলে আসছি। রাস্তায় সমস্ত সময়টাই খেয়ে ফেলছে, বিদায় এখানে আর সময় বাড়ানোর সুযোগ নাই। কিন্তু বিশ্বাস করি যদি অল্প কথাও দিলে গাথে, তাহলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হবে। যেমন ইব্রাহিম ইবনে আদহামের গাছ ছিল, রাতে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে ওনার বাড়ির ছাদে জানি কে দিব্যি আরামে হাঁটতেছে। তো প্রহরী দিয়া ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে ছাদে কি করো? বলছে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাবে কি করে? আমি যদি পাগল হই তো আপনিও পাগল, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস কিফিল নাম ছিল, কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। কেননা ওই যুগের টাকা কাগজের ছিল না, হয়তো সোনার না হয় রূপার। আজকে তো সব কাগজ কাগজ কাগজ। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলেরও ছোঁয়া দেই নাই, আর টাকা দিয়েই তো নিয়ে আসলাম, আর তুই সদ ইচ্ছেই তো আমার কাছে আসলি। তো মেয়ে বলতেছিল শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। কাঁদি কেন জানিস? যে সৌন্দর্য দেখা তুই আমাকে নিয়ে আসছিস, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো?
তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। বলছে এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তাই তোর এই দুরবস্থা? তাহলে আমি কিফিলের কি অবস্থা হবে কালকে? আমি চেহারাটা কি করে দেখাবো? তো বলছে বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম তোকে, কিন্তু একটা অনুরোধ করব, হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমার তওবা যেন কবুল করে। হাদিসে আছে কিফিল ওই রাত্রেই মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে কদ, সোনালী অক্ষরে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভাবি, একটু ভাবি যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দিলাম। শুধু অস্তিত্ব না, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানায়া কপাল খুলা দিল। আমি একটা দেখাইতেছি, একটা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন, আমি প্রথম মানুষ হইলে হবে কি, আমি প্রথম নবী হইলে হবে কি, আমি প্রথম রসুল হইলে হবে কি। উম্মতে মুহাম্মদীর সাথে তো আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা, অগণিত গুণ বেশি ভালোবাসা আল্লাহ। যদি ভালোবাসা নাই হইতো তো আমি একটা ভুল করলাম, 350 বৎসর আমাকে কাদানের পরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, প্রতি রাত্রে প্রথম আকাশে আসেন। এখন চলে আসছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। ডাকতেছে কে হাত উঠাবি, মাফ করে দিব। কিন্তু প্রশ্ন তো এখানে, এই মজমার কয়জন রাত্রে হাত উঠায় বলেন? রাতের কথা বাদেই দিলাম, ঘুমানোর সময় কয়জন হাত উঠায় ঘুমায় যে আল্লাহ আমি ঘুমাইতে চললাম, সকালে রাত্রে তো উঠতে পারবো না ঘুমের কারণে, আমি আগামী হাত উঠায় ঘুমাইলাম। আগাম বুঝেন? রাগ হয়ে গেলেন? একজনও তো নাই, এক যুবকও তো নেই। সারাদিন গুনাহ করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমানোর সময় যদি হাত উঠে ঘুমাইতো যে আল্লাহ আই এম সরি, আল্লাহ আমি দুঃখিত, আমি মাপ চাইলাম। সকালে উঠা যদি মাপ চাইতো যে আল্লাহ রাত্রে নাকি আপনি আসছিলেন প্রথম আকাশে, কিন্তু ঘুমের তাড়নায় তো আমি সাড়া দিতে পারি নাই, মাপ চাই আপনার কাছে। বলেন কালকে কোন পরিচয় দিব? উম্মতে মুহাম্মদী বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। বলেন নেতাদের সান্নিধ্য পাইতে আমরা এত পাগল? পাগল না? না পাগল না? না পাগল না? নইলে যুবকরা কেন লাইন ধরে ঘুরে? না ঘুরে না? ঘুরে না? অথচ আল্লাহ তো কথা বলার জন্য কোরআন দিলেন। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, খালি তাতলুল কোরআন আল কারীম, তুমি কোরআন পড়ো। আমার জাতি তো 90% কোরআন পড়তে জানে না। আচ্ছা পড়লো না বাদ দিলাম, ডেলি কোরআনটাকে খুইলাও তো চোখ বুলাইতে পারে। বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআন খুইলা চোখ বুলায়, শুধু পড়ে না, শুধু চোখ দিয়ে একটু দেখে? রাগ হয়ে গেল? কোরআন তো দিলেন আপনাকে, কালামুল্লাহ,
আল্লাহ কথা বলতে চায়, কিন্তু চোখ তো বুলায় না। আচ্ছা, চোখ বুলানো বাদ দিলাম, দুটেই বাদ। বলেন, কে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? কে দেয়? কয়জন দেয় এখানে? রাগ হয় না যুবক, রাগ হয় না। আমি জানি তুমি ডেলি চুমা দাও কতবার, একটু আগেই তো দেখাইলাম, ঠিক না? কোরআনটাকেও যদি একবার চুমা দিতাম, এক চুমা দিতে দেরি তোমার পিছনের কালিমা সব মুছতে দেরি হতো না। এক চুমায় তো সব মুছা যেত, কেননা কোরআন তোমার পক্ষে চলে আসতো। আজকে তো আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে আর বদদোয়া দিতেছে আমাদেরকে, যে আল্লাহ আমাকে এদের ঘরে দিলেন, তো দিলেন কেন? এদের মতো তো পোড়া কপাল কেউ নাই, হতবাগা কেউ নাই, এদের মতো তো নিমক হারাম কেউ নাই। এরা সারা বৎসরে আমাকে একটা চুমা পর্যন্ত দেয় না। বলেন এইখানে লোক আছে, বলেন এইখানেই লোক আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, কত বৎসর ধরে আপনি কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা দিয়ে দেখেন না? নিজেকে নিজে প্রশ্ন করেন। চেহারা বলে আমাকে যে বৎসরের পর বৎসর হয়ে গেছে, দাড়ি চুল পর্যন্ত পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে একবার হাতে নিয়ে একটা চুমা দেয় না। কোরআন বদদোয়া দিবে না তো দিবে না কেন? কোরআন কাঁদবে না তো কাঁদবে না কেন? আপনি বলেন কোরআন কাঁদে, তাহলে হুজুরদের জিজ্ঞেস করেন খেজুর গাছ কিভাবে কাঁদলো। খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহর রসুল মেম্বারে পা রাখার কারণে এতদিন ওকে পিঠ লাগায় খুতবা দিত, আজকে মেম্বারে পা দিতে দেরি, ও কাঁদতে শুরু দেরি করেন নাই। খেজুর গাছ যদি কাঁদতে পারে, চিৎকার দিতে পারে, তাহলে কোরআন কেন কাঁদবে না? কোরআন কেন চিৎকার দিবে না? মসজিদ তো দিলেন, মসজিদ তো দিলেন, একটু পয়সাওয়ালা হইলেই তো নিজের এলাকায় থাকতে চায় না, গুলশানে যেতে চায়। মনে হয় বুঝাইতে পারি না। একটু পয়সাওয়ালা হইলেই কই যায়? যদি জিজ্ঞাস করে আপনি বুড়িচং ছেড়ে গুলশানে আসলেন কেন, তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় বুড়িচঙ্গের কেউ মানুষ হয় না, সব জানোয়ার রয়ে গেছে, ঠিক না? কি কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না, খালি শুনে, এটাই তো বলে। আমি কি ভুল বললাম? একটু পয়সা হইলেই কোথায়? একটু পয়সা হইলেই বনানী, একটু পয়সা হইলেই ধানমন্ডি, একটু পয়সা হইলেই বাড়িদারা, একটু পয়সা হইলেই বসুন্ধরা, একটু পয়সা হইলেই বড় বড় ফ্ল্যাটে, ঠিক না? যদি জিজ্ঞেস করে বুড়িচং ছেড়ে আসলেন কেন, ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় যে বুড়িচঙ্গের সব অমানুষ। উনি তো এটাই বুঝাইলো, ঠিক না? একটু পয়সা একটু পদালা হইলেই যদি আপনি উচ্চ জায়গায় যান, তো আল্লাহ আপনাদের এই মহল্লায় ঘর দিল কেমনে? মনে হয় আল্লাহ ওনার থেকে লেভেলে কম, ঠিক না? না আপনাদের এই মহল্লায় মসজিদ নাই? এই মহল্লায় মসজিদ দিল কি করে? এটা তো পাহাড়ের পদদেশ, ঠিক না? টিলা না, সামনে তো টিলাই টিলা, ঠিক না? ভিতরেও তো টিলা, আমার পিছনেও সব টিলাই টিলা, ঠিক না? টিলার ভিতরেই তো ময়নামতি, ঠিক না? আল্লাহ এই জায়গায় ঘর দিল কি করে? একটু ভাবেন। হ্যাঁ, আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল, অথচ যাকে বানাইলো সে একটু আপডেট হইলি আর নিজের এলাকায় থাকতে চায় না। কেউ পাড়ি জমায় ইংল্যান্ডে,
কেউ পাড়ি জমায় কানাডা, কেউ পাড়ি জমায় কোথায় আমেরিকা, কেউ পাড়ি জমায় ইউরোপ, কেউ পাড়ি জমায় অস্ট্রেলিয়া। সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে, আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ। হ্যাঁ, অথচ এইখান থেকে কামাই ও মানুষ হলো, ঠিক না? হ্যাঁ, তাহলে বেগম পাড়া বাড়ি হলো কেমনে? আমি তো স্বাধীনতা দেখি নাই, এই জন্য আমি বেশি কিছু বলিও না, কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না। আমি কোথায় ছিলাম না? আমি তো আকাশে ছিলাম। কেন ওই দিন রাত্রে 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়। আমি যখন নামছি তখন কানাডায় সকাল, আপনাকে এখানে সন্ধ্যা। 5 তারিখ শেষ, স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আসছে, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ঘর দিল কি করে এই অজয় পাড়াগায় গ্রামে, এই চরের ভিতরে ঘর দিল কি করে, এই জঙ্গলের ভিতরে ঘর দিল কি করে? মসজিদ কার ঘর? হ্যাঁ, অথচ 90 ভাগ নামাজ পড়ে না। আর শুধু ঘরও দিলেন না, আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন। তোকে বাজার থেকে আমি ডাকবো, অফিস থেকে আমি ডাকবো, হাট থেকে আমি ডাকবো, মেল থেকে আমি ডাকবো, ফ্যাক্টরি থেকে আমি ডাকবো, রোড থেকে আমি ডাকবো, ঘাট থেকে আমি ডাকবো, ক্ষেত থেকে আমি ডাকবো, খামার থেকে আমি ডাকবো, তোকে বাড়ির থেকে আমি ডাকবো, ঘরের থেকে আমি ডাকবো। কে ডাকে 5 বেলা? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, নিজের পজিশনের ভিজিং কার্ড বানায় ফেলছেন তো রাগ হয়ে যাবেন বলবো। নিজের ভিজিটিং কার্ড বানায় পজিশনের ভিজিটিং কার্ড বানায় ফেলছেন তো, এই জন্য আল্লাহর পজিশন ভুলে গেছি। সারাদিন খালি নিজের পজিশনটাই মনে ওঠে। হায় 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 হায়। বললে তো আবার রাগ না হয়ে যায়, মিডিয়ায় কথা চলে না যায়। আমি শতবার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি স্যার, কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোনো পুলিশ অফিসার তো দূরের কথা, একজন সিপাহীকেও শুনি না আমাকে স্যার বলতে। জানি না উনি কোন পদে ছিল। অথচ ওর বেতন জনগণের কি দিয়া? আমি 100 বার শুনছি আমার কানে আমেরিকাতে। আমার জীবনের কাহিনী বলতেছি। আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো, রাত্রে বৃষ্টি ছিল। তো ওইখানে 4 রাস্তার ভিতরে নিয়ম আছে, 4 রাস্তার মুখে এসে সবাইকে দাঁড়াইতে হয়, স্টপ লেখা থাকে। তো যে যেই মুখে আগে আসলো বা বাতি যারটা আগে জ্বললো সে আগে ক্রস করলো। বিলকুল রাত্রে 3টা 4টা হবে, শুনশান, কোনো গাড়ি নাই। আমরা স্টপে এসে থামছি, তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি। বৃষ্টি ছিল, তো পুলিশ ছুটে আসছে, সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। তো বলছে তুমি আইন লঙ্ঘন করছো। আমরা বলতেছিলাম না, তুমি ক্যামেরা দেখো। তো ছুটে গেছে, গাড়িতে ক্যামেরা থাকে ওদের। তো ক্যামেরা দেখে আইসা বলতেছে, স্যার আই এম ভেরি সরি, আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে। আজ পর্যন্ত আমি আমার এই কানে, অথচ আমরা ট্যাক্স হোল্ডার, ট্যাক্স দিই, একজন সিপাহীকেও আজ পর্যন্ত শুনি না স্যার বলতে। বরং মনে করে কি ওরা হইল মালিক, আমরা হইলাম প্রজা।
দুঃখে বলতেছি, কথা বুঝানোর জন্য। কে ডাকে ডেলি? কোন আল্লাহ? যিনি ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। যিনি ৯৯ পদের মালিক, উনি ডাকে তারপরও ৯০% আসে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? বলেন। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর ও সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। যুবক একটু ভাবো, একটু ভাবো, কালকে কি চেহারা দেখাবে? দুনিয়াই শেষ, দুনিয়ায় কি 14 তারিখ শেষ? তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো? তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন, নবীর উম্মত বানাইলেন, কোরআন তোমাকে দিলেন, নিজের ঘর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিলেন। একটু বুঝি না? চলেন শেষ জায়গায় চলে আসছে। যদি বুঝি আইসা থাকে, ভাবনা যদি ভিতরে ঢুকা থাকে যে আল্লাহ দিলেন কি, দিতেছে কি, আমি দিলাম কি, সাদা মাঠা কথা, আমি কি দিলাম, প্রতি উত্তরে আমি কতটুকু করলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ তো কঠিনও করেন নাই, সহজই তো করছেন। বিদায় আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে, দূরে নাই, হাতের কাছে, বিলকুল হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে, তাও আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে। ওনার চোখের পানি দেখা আল্লাহ সুসংবাদ পাঠাইছেন, ওনার কাগতি দেখা, মিনতি দেখা, ওনার দিলের অবস্থা দেখা এই হুকুম পাঠাইছেন, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব, হাত্তা ইউগারগির পর্যন্ত। এই জন্য চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে মনের থেকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি, তাইলে এই মুহূর্তে আমি নিষ্পাপ, আমার কোনো পাপ নাই, এটাই আল্লাহর ঘোষণা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা।
আমাদের নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ওয়াল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আর তওবার চেয়ে বড় হাসানাত কিচ্ছু নাই। এই জন্য অভ্যাস বানানো চাই ডেলি, কমসে কম দুই এক। আল্লাহর রসুল তো 70-এর উপরে করতেন, আমরা কমসে কম 2-1 বার করি। ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা পারবেন? পারবেন তওবা করতে? যুবকরা কি বলে, পারবা? হ্যাঁ, পাক্কা তো? দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেই, চুমা, নাইলে কোনদিন বদদোয়া লেগে যাবে, জিন্দেগি উজাড় হয়ে যাবে, উজাড়। যদি উজাড়ই না হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কেন গুলি চালাইতো? যুবকরা আমাকে বলুক না, যুক্তি দিয়া সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হইতো? বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে। কেন? যুবকরা তো ওরে না দেখেই মোবাইলে টাচ করে চুমা দেয়, কাছে পাইলে কি করতো আল্লাহই জানে। তারপরও তো আত্মহত্যা করে না, করে না এই পর্যন্ত? হ্যাঁ, 2-4 মাস পর পরই তো একটা খবর আসে, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, যে আত্মহত্যা করে চলে গেছে। হ্যাঁ, আমার চেয়ে বেশি তোমরা চিনো না, আমার 103টা দেশ হয়ে গেছে, 9টা মহাদেশ শেষ। তোমাদের উন্নত দুনিয়া, আমার একটা বাকি আছে, নিউজিল্যান্ড, আর কোন ল্যান্ড বাকি নাই, সব দেখা শেষ। আমার চেয়ে বেশি সেলিব্রিটি তোমরা চিনো না। আমেরিকার মতো জায়গায় আমি সব দেখায় দিব, 80% না 90% আত্মহত্যা করে মারা গেছে। মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না, আমি ওর বাড়ি এইবার এই পর্যন্ত বহুতবার দেখছি। এখন শুধু রাত্রে একজন আসে বাতিগুলা জ্বালানোর জন্য, আর সকালে একজন আসে বাতিগুলা অফ করার জন্য, কেউ থাকে না। নেটে সার্চ দিয়া দেখো, কেউ থাকে না। সত্য এটাই। এই জন্য ডেলি তওবা করি, কোরআনটাকে ডেলি একবার চুমা দিই। পারবো? আজ থেকে মসজিদটা বেরা দেই, নাইলে হইতে পারে বাড়ি মসজিদ থাকবে, আমি থাকবো, কিন্তু বাড়ি থাকবে না। হাজারো শহর, শত শহর আমি চিনি, মানুষ আছে, মসজিদ আছে, বাড়ি নাই। লস এঞ্জেলিসে যে কয়েকদিন আগে আগুন ছিল, আগুন এখনো কিন্তু চলতেছে, এখনো আগুন। ওইখানে আমি 7 বার গেছি, 7 বার। আমি চিনি, মিডিয়ায় দেয় নাই, সব পুরা ছাই হয়ে গেছে, কিন্তু মসজিদটা এখনো হাসতেছে। মসজিদের কিচ্ছু হয় নাই, মিডিয়া দিতেছে না ভয়ে, মিডিয়া দিতেছে না, মসজিদ তো এই জন্য দিতেছে না। আবার সবাই আল্লাহর এই কুদরত দেখা দলে দলে মুসলমান না হয়ে যায়। অথচ আগুন লাগার 3 দিন পরে আমাকে ফোন করে বলছে, হুজুর মসজিদটা এখনো দাঁড়ায় আছে। অথচ মিডিয়ায় দেখাইতেছে একটা বিল্ডিং, বহুতল একটা বিল্ডিং দেখাইতেছে, এটা কিচ্ছু হয় নাই। দেখেন মিডিয়ায়, অথচ মসজিদ দেখাইতেছে না, যে মসজিদ কিচ্ছু হয় নাই। মসজিদ থেকে যাবে, আমাদের ঘর থাকবে না, আমরা থাকব। যদি মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে ফেললেন। মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি নাই। জমিন চিৎকার দিতেছে, নামাজি নাই। বলবো আজকের থেকে মসজিদ পাক্কা। আর আমার বিশ্বাস, আমার যুবকরা যদি মসজিদ পড়া শুরু করে, আমার পুরা জাতি মসজিদ মুখী হইতে বাধ্য হবে।
কেননা যুবকরা যতদিন পর্যন্ত রাস্তায় নামে নাই, আমরা স্বাধীনতার চিন্তাও করতে পারি নাই। যেই দিন যুবকরা রাস্তায় নামতে দেরি, আমরা নতুন স্বাধীনতা দেখতে দেরি করি নাই। এটার থেকে আমার বিশ্বাস জন্মাইছে যে আমার যুবকরা যদি মসজিদ ফুরা দেয়, মসজিদ মুখী হয়, তো আমার পুরো জাতি মসজিদ মুখী হতে বাধ্য হবে। পারবা যুবক মসজিদ গোড়া দিতে? কে কে পারবা দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়ি দেওয়া হবে, কেউ উঠাউঠি না করি। পাগড়ি দেওয়া, এটা দেখাও বিরাট বড় সওয়াবের কাজ। নাম না বললেও চলবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, করিমাবাদ দারুল হুদা হিফজুল কোরআন মাদ্রাসা থেকে 5 জন ছেলে হাফেজ হয়েছে এবং 3 জন মেয়ে হাফেজা হয়েছে। আমি তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ ফুরকান, পিতা আবুল বাশার, ঠিকানা মুরাদনগর, কুমিল্লা। মোহাম্মদ সামিউল, পিতা জালাল উদ্দিন, ঠিকানা মুরাদনগর, কুমিল্লা। মোহাম্মদ মাশরুক আব্দুল্লাহ, পিতা শরীফুল ইসলাম, থানা কালিহাতি, টাঙ্গাইল। মোহাম্মদ আল আমিন, পিতা জসিম উদ্দিন, ঠিকানা ভোজপুর, চট্টগ্রাম। মোহাম্মদ তুহিন আহমেদ, পিতা মোহাম্মদ শামীম, ঠিকানা বুড়িচং, কুমিল্লা। এবং মহিলা শাখা থেকে 3 জন হাফেজা হয়েছে। হাফেজা আমিনা আক্তার, পিতা আব্দুল আউয়াল, মুরাদনগর। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, এতটুকু তো অবশ্যই চাবো। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর ছাত্রীরা যেন কবুল হয়। আজকে যেন এই প্রত্যেকটা শ্রোতা কবুল হয়। বিশেষ করে আল্লাহ যুবকদেরকে কবুল করে, আমার জাতির যুবকদেরকে কবুল করে, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে, প্রত্যেকটা মানুষকে কবুল করে। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। এই এলাকায় যদি কবরস্থান থেকে থাকে, এই কবরস্থানে যারা শায়িত আছে তাদেরকে মাফ করে দেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেখানেই ঘুমাক না কেন, মেহেরবানি করে মাফ করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আবার চাবো যুবকদেরকে আল্লাহ আপনি দিনদার বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।